জাতিগত বিভেদ, ধর্মীয় উগ্রতা, ধর্মীয় অজ্ঞতা, কুসংস্কার এবং বিভিন্ন জনের ধর্মীয় পণ্ডিতদের মধ্যে রেষারেষি, অজ্ঞতার কারণে এই দেশ আজ পতিত হয়েছে অন্ধকারের দিকে। এদেশে প্রতিদিন ধর্ষণ, খুন, চুরি, ডাকাতি, এমন কোনো অপকর্ম নেই যে এই দেশের মাটিতে সংগঠিত হয় না প্রতিদিন। এদেশের মানুষ এখন নিরাপদ নাই। তাদের জীবনের কোনো নিরাপত্তা তাদের কোনো জীবনের নিরাপত্তা নেই। তারা ঘরের থেকে বের হলে ঘরে সুস্থভাবে তার পরিবারের কাছে ফিরে আসতে পারবে সেই নিশ্চয়তা নেই। প্রিয় দেশবাসী, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে এই দেশকে পরিবর্তন করবে না, কারণ দেশের জনগণের যদি নৈতিক মূল্যবোধ শিক্ষা দেয় তাহলে তারা কখনোই এই দেশে রাজনীতি করতে পারবে না, তারা ক্ষমতায় যেতে পারবে না। প্রিয় তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা হচ্ছে এই দেশের ভবিষ্যৎ। তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারলে এই দেশ কখনো পিছনে ফিরে যাবে না, এই দেশ কখনো অন্ধকারে ডুবে যাবে না। আমি তোমাদেরকে আহ্বান জানাই, আমরা সবাই মিলে এই দেশকে পুনর্গঠন করব, এই দেশকে সুখী দেশ এবং এদেশের জনগণ যেন এই দেশে শান্তিতে বসবাস করতে পারে তা আমরা নিশ্চিত করব। একটি দেশকে সুখী এবং জনগণের শান্তি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা, মূল্যবোধ শিক্ষা দেওয়া হলে প্রথমেই আমাদেরকে জাতিগত বিভেদ দূর করতে হবে। সকল ধর্মের আমরা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করব। রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ধর্মীয় সঠিক জ্ঞান এবং নিয়মিত ধর্মীয় প্রার্থনা পালনের উৎসাহ এবং স্বেচ্ছায় আগ্রহ তৈরি করব। সারা দেশে একই খুতবা পাঠ করা, মুসল্লিদের জন্য প্রয়োজনে খুতবার লিখিত লিফলেট প্রদান করা হবে, যেন তারা খুতবায় সকল আলোচনার বিষয় শুনতে পায় এবং দেখতে পায় এবং পড়তে পারে। প্রত্যেক ধর্মের অনুসারীদের জন্য তাদের নিজ নিজ বিজ্ঞ পণ্ডিতদের নিয়ে আলাদা আলাদা একটি প্যানেল করে দেওয়া হবে এবং যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের ধর্মীয় আলোচনার বিষয়বস্তু প্যানেলের মাধ্যমে পর্যালোচনা করে নিশ্চিত করা হবে যাতে আলোচনা সঠিক, জ্ঞানগর্ভ এবং গঠনমূলক হয়। জাতিগত ও ধর্মীয় বিভেদ দূর করে কুসংস্কার মুক্ত সঠিক ধর্মীয় জ্ঞানভিত্তিক আলোচনার পরিবেশ নিশ্চিত করব ইনশাল্লাহ। যারা ধর্মীয় বৈষম্যের শিকার হয়ে অত্যাচার নির্যাতিত করছে, তোমরা তোমাদের সেই অত্যাচার নির্যাতন নির্মম সত্য প্রকাশ করো। আমরা ধর্মীয় শিক্ষা, সাধারণ শিক্ষা ইনশাল্লাহ শ্রেণীকক্ষেই নিশ্চিত করব।